জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা বাংলাদেশের মানুষ না বলেছেন দুদু। এরপর জানিয়ে দিব ডেভিল হান্টে গায়েবী মামলা দেয়া হচ্ছে বলেছেন জিএম কাদের। এদিকে আমি বিএনপি করতাম, আদালতে শমশের মবিন। এরপর জানিয়ে দিব বেনজিরকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ। আরও জানিয়ে দিব বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায় বলেছেন ডক্টর ইউনুস। সর্বশেষ জানিয়ে দিব অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৩৪৩ জন গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শেখ হাসিনা বাংলাদেশের মানুষ না বলেছেন দুদু। শেখ হাসিনা বিভিন্ন উস্কানি দিয়ে এখন দেশে অস্থিরতা সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের মানুষ না, ভারতে আশ্রয় নিয়ে এখন তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। সোমবার 10 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেছেন। শামসুজ্জামান বলেন, বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের কথা বলছে। উদ্দেশ্য সৎ হলে বিএনপির ৩১ দফা সরকার পড়ে দেখত। ৭১-এর মুক্তিযুদ্ধের পর নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিল শেখ মুজিবুর রহমান, যার জন্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অধরাই থেকে গিয়েছিল। ২০২৪-এর গণঅভ্যুত্থানই এই দেশে প্রথম না। ৯০-এর ৩ মাসের মধ্যে নির্বাচন করে এক বিচারপতি আদালতে ফিরে গেছেন। ডেভিল হান্টে গায়েবী মামলা দেয়া হচ্ছে বলেছেন জিএম কাদের। অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একই সঙ্গে ডেভিল হান্টে গায়েবী মামলা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার 10 ফেব্রুয়ারি এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই অভিযোগ করেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে, গ্রেফতার করা হচ্ছে ও গ্রেফতার হলে তাদের জামিন দেওয়া হচ্ছে না। সভা সমাবেশ ও মিছিলের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে। জাতীয় পার্টির অফিস, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, এখন নতুন করে আবার ডেভিল হান্ট কর্মসূচির আওতায় জাতীয় পার্টি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবী মামলা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি বিএনপি করতাম, আদালতে এসে বললেন শমশের মবিন। আদালতে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে রিমান্ড আবেদন নাকচ করার দাবি করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী। তিনি আদালতকে বলেন, আমি হামলায় জড়িত নই, আমি তো বিএনপির রাজনীতি করতাম। তখন একদল আইনজীবী বলতে থাকেন, আপনি একজন পাল্টিবাজ নেতা, আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। সোমবার 10 ফেব্রুয়ারি সকালে ঢাকার সিএমএম আদালতে যাত্রাবাড়ি থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় শমশের মবিন চৌধুরী, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। এ আবেদনের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ি থানার পারভেজ মিয়া হত্যা মামলায় শমশের মবিন চৌধুরী সহ প্রত্যেককে আরো 4 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন পিপি ওমর ফারুক ফারুকী। তিনি কথা বলার সময় শমশের মবিন চৌধুরী কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। তার বাহাতে ছিল একটি ছড়ি। ডান হাত উঁচু করে বিচারকের উদ্দেশ্যে বলেন, মাননীয় আদালত, আমি কিছু কথা বলতে চাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি তো 5 আগস্ট বাসাতেই ছিলাম। আমি এর প্রমাণ দিতে পারবো। আমি তো বিএনপির রাজনীতি করতাম।
বেনজিরকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেফতার করতে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, বেনজির আহমেদ বিদেশে পলাতক রয়েছেন, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা প্রয়োজন। তাই ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত 15 ডিসেম্বর সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে 4টি মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, বেনজির 9,40,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2,62,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিশান মির্জা 31,69,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16,01,00,000 টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির 8,75,00,000 টাকা এবং মেঝ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5,59,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায় বললেন ডক্টর ইউনূস। যে কোনো বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সোমবার 10 ফেব্রুয়ারি সকাল 10:30টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21 জুলাই শহীদ পরিবার ও 7 জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যায় না। আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না। এই স্বীকৃতিটা জাতির পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও 343 জন গ্রেফতার। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় 343 জন সহ মোট 1521 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় 343 জনকে গ্রেফতার করা হয়েছে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে 1521 জনকে। অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 11 রাউন্ড গুলি, 6টি শটগান কার্তুজ, 3টি ছুরি, 3টি তলোয়ার, 1টি কুড়াল, 10টি ককটেল, 8টি লাঠি, 4টি রড ও 4টি রামদা উদ্ধার করা হয়েছে।